প্রিয় ভাইরা, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় কি, এত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট দেওয়া হয়েছে। প্রথমত আমি নিজেকে সবচেয়ে অযোগ্য মনে করছি যে মুসলিম উম্মার করণীয় বর্জনীয় নির্ণয় করা, নির্ধারণ করে দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কিছু মুযাকারা করব যে একজন মুমিন মুসলমানের সঠিক পথে অবিচলিত থাকতে গেলে তার করণীয় কি কি, আমরা সেই দিক থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমরা বলছি ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের বলার তৌফিক দান করেন। আমিন। আমরা মহাগ্রন্থ সামনে নিয়ে বসেছি। আমি বিভিন্ন মাহফিলে কোরআন কারীম সামনে নিয়ে বসে, এটা আমার একটা তবিয়ত হয়ে দাঁড়িয়েছে। অভ্যাসটা এত বেশি হয়েছে, একদম জীবনের শুরু থেকেই যখন আলোচনা শুরু করেছি তখন থেকে কোরআন খুলে খুলে ধারাবাহিক তাফসীর করতাম। এখন কোরআন সামনে না থাকলে ভালো লাগে না। কোরআন কারীম আমার কাছে খুব অথেন্টিক এক হাতিয়ার মনে হয়। এটা বুকের সাথে এভাবে জড়ায় ধরে আলোচনা করতে আরো সাহস মনে হয়, কারণ এটা এমন একটা এভিডেন্স, এমন একটা দলিল, যে দলিলের মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কারণে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই হাতিয়ারটা অত্যন্ত জরুরি। কোরআন নিজে বলেছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন মানুষকে চূড়ান্ত সঠিক পথের দিশা দান করে। এই অপারেটর ইকোটা কমাই দেবে, এই যে মাইক্রো অপারেটর ইকো কমান, রিপ্লে কমাই দেন। হ্যাঁ, আওয়াজটা স্পষ্ট করে দেন, আওয়াজটা অস্পষ্ট, হ্যাঁ ক্লিয়ার করে দেন। কোরআন কারীম বলছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই কোরআন মানুষকে সর্বাধিক সঠিক পথের দিশা দেয়, এমন সত্য পথের দিশা দেয় যার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ নির্দেশিকা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সংশয়ের কোনো অবকাশ নেই। কোরআন এমন একটা কিতাব যা এত ওজনদার কিতাব, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আপনি লিখতেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, কোরআন এর ভার পাহাড় বরদাস্ত করতে না পেরে পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কোরআন কারীম সর্বশ্রেষ্ঠ রাতে, সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির উপরে, সর্বশ্রেষ্ঠ জায়গায় আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআন কারীম মানুষ এখান থেকে দিক নির্দেশনা গ্রহণ করে এক একজনে হীরার টুকরায় পরিণত হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে নাযিলকৃত কিতাব যেভাবে ছিল হুবহু আজকের এই দিন পর্যন্ত কোন প্রকার পরিবর্তন সংযোজন বিয়োজন ছাড়া হুবহু সংরক্ষিত আছে না নাই? আরো জোরে বলতে হবে ভাই। তাহলে প্রশ্ন হলো, যদি থেকে থাকে তাহলে কোরআন নাযিল হওয়ার পরে তৎকালীন যুগের মানুষরাই এত পরিবর্তিত হলেন, আমরা কেন পরিবর্তন হতে পারছি না? আমাদেরকে তো পুলিশ দিয়ে পাহারা দিয়েও ঠিক রাখা যাচ্ছে না। আমাদের তো জমির আইন ঠেলার এত বাজে অভ্যাস হয়েছে, বাউন্ডারি করলে বাউন্ডারি ভেঙে আরেকজনের জমির মধ্যে হাত ঢোকাই দিতে মনে চায়। দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য। কমিশনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয় তারাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। অন্যায়কারী বিচার করার জন্য বিচারক বসিয়ে দেওয়া হলো আদালতে, হাকিম নিজেই অন্যায় করা শুরু করেছে। কথা ঠিক কিনা বলে? ওই দেখেছেন না আপনারা, দেশ স্বাধীন হওয়ার পরে সাবেক বিচারপতি কালামানিক পলাতে চেয়েছিল, কলা পাতার মধ্যে শুয়ে আছে। আহারে, একটা সম্মানিত ব্যক্তি এভাবে কেন দেশ ছেড়ে পালাতে চায়?
আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন 1000 বছর আগে মানুষকে এমন পরিবর্তিত বানালেন, জীবন এমন ভাবে মোড় পাল্টায় দিলেন, সেই কোরআনটা আজও আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি নাই, কারণ সিস্টেমেটিক ওয়েতে পরিকল্পিতভাবে এই কোরআন থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা এই কোরআন কারীমকে জীবনের সবচেয়ে বড় অবলম্বন হিসেবে গ্রহণ করতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআন সাবাব, এই কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। কোরআন এমন একটা রশি, যে রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। ওই কোরআনকে যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, লান তাদিল্লু ওয়া লান তাহলিকু, কোশ্চিন কালেও তোমরা ধ্বংস হবে না, কোশ্চিন কালেও সত্য পথ থেকে তোমাদের পা পিছলে যাবে না। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস প্রেক্ষাপটে বোঝা যায়, সঠিক পথে অবিচলিত থাকতে গেলে কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। বিদায় হজের ভাষণের সময় আল্লাহ নবী আরেকটি বক্তব্য দিয়েছেন। হুজুর বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুইটা জিনিস আমি নবী তোমাদের মাঝে রেখে গেলাম, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, সত্য পথ থেকে তোমাদের পা ফসকায় যাবে না, যতদিন না পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে। একটা জিনিসের নাম হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলিহি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে হবে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে মানুষের পা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। এই কথাটি নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলেছেন। আজকে গোটা জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের মুসলমানরা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, গোটা পৃথিবীর মুসলমানরা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প কোনো রাস্তা নেই। কথা ঠিক কিনা বলে? অথচ আমরা মুসলমানরা কি ঐক্যবদ্ধ আছি? আমরা কত দলে যে ভাগ হয়ে গেছে, এক মুসলমানদের মধ্যে কত গ্রুপ হয়েছে, টুপি নিয়ে গ্রুপ হয়েছে, মাজার নিয়ে গ্রুপ হয়েছে, জুব্বা নিয়ে গ্রুপ হয়ে গেছে, কেউ 5 করলি, কেউ 10 করলি, কেউ 20 করলি, আছে না নাই? কেউ পাগড়ি, কেউ সাদা পাগড়ি, কেউ কালো পাগড়ি। গতকালকে একজন বলতেছিল, শুনতেছিলাম যে এই যে মাহফিলে এসে দেখলাম কালো টুপির অভাব নাই, অথচ এই কালা টুপির জন্য আমার বাপ মরছে। একজনে বলতেছে, মানে কালা টুপি এটা একটা ধর্ম বানাই ফেলছে, মানে এটা একটা গুরু। নাউজুবিল্লাহ বলে, টুপি নিয়ে গুরু, পাগড়ি নিয়ে গুরু, জুব্বা নিয়ে গুরু। মুসলমানদের এমন হাজার দলাদলি সমাজের মধ্যে আছে না নাই? এবার শুনে নবীজি কি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মতেরা 73টা দলে অচিরেই বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, আমার উম্মতের 73 দলের সবগুলো দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রশ্ন করা হলো, নবীজি যেই কাদারটি জান্নাতে যাবে তার পরিচয়টা আপনি তুলে ধরুন। আল্লাহর নবী ছিলেন জাওয়ামিউল কালিম, অল্প শব্দে বেশি কথা তিনি বোঝাতে পারতেন, এই যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে, যে নীতিমালার উপরে, যে আকীদা বিশ্বাসের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি আর আমার সাহাবীরা আছে, আমি এবং আমার সাহাবীদের আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার।
পাথর আছে কোরআন এবং সুন্নাহ। আমাদের সামনে সাহাবায়ে কেরামের জিন্দেগি আছে, আমরা আমাদের আমলের সাথে মিলিয়ে দিলেই হয় যে আমরা সঠিক পথে আছি না ব্যাঠিক পথে আছি। এই জন্য তো আমাদের জঙ্গলে যেতে হবে না, আমাদের কোরআনের কাছে আসলেই হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের যত বিভক্ত হয়েছে কোরআন সুন্নাহ বাদ দেওয়ার কারণে হয়েছে, যত মূর্খতা সমাজে ছড়িয়েছে কোরআন সুন্নাহকে অবজ্ঞ করার কারণে হয়েছে। লোকেরা আগেই যুক্তি তর্কে চলে যায়, যেখানে কোরআন সুন্নাহ আছে আপনি সেখানে আগে যুক্তিতে যান না, কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? আগে যুক্তি তর্কে চলে যাচ্ছে, যুক্তি তর্কে না গিয়ে প্রথম আসবে কোরআনের কাছে, আসবে সুন্নাহর কাছে। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূলকে বলেছেন। সাহাবায়ে কেরাম কখনো কোন ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা মান্য করতে গিয়ে যুক্তি তর্কে ধার ধারতেন না, শুধু দেখতেন আল্লাহ এবং তার রাসূলের হুকুমটা সেখানে আছে কিনা, আল্লাহ এবং তার নবীর সেই হুকুমটা যদি পছন্দ না হতো হাসি মুখে হুজুরের সিদ্ধান্ত সাহাবায়ে কেরাম মেনে নিতে। আমাদের মতো শত যুক্তি নিয়ে দাঁড়ায় যেতেন না। যেমন আমরা যদি বলি ভাই নামাজ পড়েন 5 ওয়াক্ত, হুজুর আপনারা তো আজাইরা খান, আমাদের তো অনেক কাজ, খেত খামারে কাজ করতে হয়, ডিউটি করতে হয়, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়, রাজনীতি করতে হয়, কত কিছু করতে হয়, এত কিছু করে নামাজ ঠিক রাখা সম্ভব না। যুক্তি এখন দাঁড় করা ইয়াং ছেলে যদি বলি ভাই দাঁড়িয়ে রাখেন নামাজ পড়া, হুজুর এই বয়সে দাঁড়িয়ে রাখবো, আমি বুঝুন না, কষ্টের জমা রাখা দিয়ে দিয়েছে। যদি ভাই সুদের ব্যবসা করছেন না, সুদ খাওয়া হারাম না হারাম, একেবারে এতগুলো যুক্তি নিয়ে দাঁড়ায় যাবে, হুজুর সুদের টাকা আনলো তো আমাকে হেল্প করবে কে, সাহায্য করবে কে? যদি বলি ভাই ব্যবসা মানে মিথ্যা কথা বলবেন না, তাৎক্ষণিক একটা যুক্তি দাঁড় করে বলবে এই জামানায় মিথ্যা ছাড়া ব্যবসা করা সম্ভব না, মুখের উপর বলে বলবে। যদি বলি মা বোনদের সাথে এই পর্দা করাবেন, তখন তারা বলে হুজুর একটু উদার হন, এত ধর্মীয় ঘুরামি নিয়ে চলেন না, একটু উদার হলে শেখায়, অমুক হুজুরের মতো হন, অমুক হুজুর তো পর্দার ব্যাপারে ছাড় দিয়ে দিয়েছেন, তার মধ্যে একটু সব ফতোয়াকে সহজ করে দেন। হাজার যুক্তির সামনে দাঁড় করে দেওয়া হয়েছে, কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কোনদিন আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের সামনে কোনদিন যুক্তি দাঁড় করান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবি আল্লাহর হাবিবের সামনে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে একজন পুরুষকে 70টা করে হুর দেওয়া হবে, আপনার মুখ থেকে শুনেছি, আর কোরআনে হুরের বর্ণনা আছে। আমি জুলাইবি যদি আল্লাহ জান্নাতে যায়, আল্লাহ পাক আমাকে হুর দিবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবির মনোভাব বুঝতে পারলেন, জুলাইবিকে জিজ্ঞেস করলেন, হাল্লা তাযাওয়াজ ইয়া জুলাইবি, ও জুলাইবি তুমি বিবাহ করো না কেন? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কালো মানুষ, আমি একজন খাটো মানুষ, ধন সম্পদ নাই, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না, প্রতিষ্ঠিত মানুষ আমি নই, আমার কাছে মেয়ে বিবাহ দিবে এমন গার্জিয়ান কি মদিনায় আছে নাকি? আর এমন কোন মেয়ে আছে নাকি আমাকে বিবাহ করবে? আমাকে তো কেউ পছন্দ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে জিম্মাদার হয়ে গেলেন, চতুর্দিক থেকে খবর লাগাই দিলেন, জুলাইবিকে বিবাহ করাবেন, পাত্রী দেখতেছেন। শুনতে পেলেন একজন আনসারী সাহাবীর ঘরে উপযুক্ত মেয়ে একজন আছে, বিবাহের উপযুক্ত। আনসারী সাহাবীকে নবীজি ডেকে বলছেন, ও সাহাবী রে, শুনলাম তোমার ঘরে নাকি উপযুক্ত মেয়ে আছে, বিবাহ দেবে নাকি? নিশ্চয়ই দেব। আল্লাহর হাবিব বলছেন, আমি আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম। সাহাবী যখন শুনলেন আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠিয়েছেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহর হাবিব আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন, কিন্তু আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হুজুর বললেন, শোনো, বিবাহের পয়গাম দিয়েছি, কিন্তু পয়গামটা আমার নিজের জন্য দেই নাই, আমার সাহাবী জুলাইবির জন্য দিয়েছি। জুলাইবির নামটা শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাদের আইডিয়া ছিল তিনি যে একজন গরিব মানুষ, সকলেই জানে।
দেখতে অসুন্দর, এটাও সবাই জানে। এই জন্য জুলাইবিনের কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য তিনি আগ্রহী হলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিলেন প্রস্তাবটা আমার ঘরে নিয়ে যায়, আমার স্ত্রী কন্যার সাথে বিষয়টা নিয়ে একটু আমি আলোচনা করি, তারা কি মতামত জানে সেটা আপনাকে আমি অবগত করব। আল্লাহ নবী বললেন, নিশ্চয় আপনি ঘরে চলে যান, গিয়ে তাদের সাথে পরামর্শ করে আপনি আমাকে বিষয়টি জানাবেন। এবার তিনি ঘরে গেলেন, ঘরে গিয়ে মেয়েকে আগে কিছু শোনালেন। মেয়েকে না শুনে মেয়ের মাকে একটু আড়ালে নিয়ে বললেন, শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মেয়ের জন্য একটা পাত্রের পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠিয়েছে। কার পক্ষ থেকে? জুলাইবিনের পক্ষ থেকে। এটা শুনে মেয়ের মার মনটা খারাপ হয়ে গেছে। মার মন খারাপ হওয়ার পেছনে যুক্তি হলো, জুলাইবির সম্পর্কে আইডিয়া তাদের আগে থেকেই ছিল। মেয়ের মা বলছে, শোনো, এই প্রস্তাব আমার মেয়ের কানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আপনি আল্লাহর নবীর সামনে চলে যান। অত্যন্ত আদবের সাথে হুজুরের কাছে গিয়ে হুজুরের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসে। এবার আনসারী সাহাবী নিজের ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূলের কাছে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করবেন। এমন সময় মেয়েটি ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলছে, আব্বাজান দাঁড়ান, কোথায় যান? পর্দার আড়াল থেকে আমি সব শুনেছি যে কথোপকথন মায়ের সাথে হয়েছে। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন নাই? আল্লাহ পাক সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো মতামত ব্যক্ত করে, কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ওই সিদ্ধান্তের মধ্যে দুনিয়ার সাধারণ মুমিন মুসলমান নরনারীর অধিকার থাকে না নিজেদের মতামত ব্যক্ত করা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যায়, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। আপনি আল্লাহর হাবিবের মতামতকে কিভাবে পারবেন প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে? বরং আপনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবেন, নবীজি, যে প্রস্তাবখানা আপনি দিয়েছেন আমার মেয়ের জন্য জুলাইবিনের পক্ষ থেকে, আপনার সিলেক্ট করা পাত্র জুলাইবিনকে বিবাহ করার জন্য আমার মেয়ে মন থেকে রাজি হয়ে গেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তারা কখনো নিজের মতামতকে আল্লাহ রাসূলের মতামতের উপর প্রাধান্য দেন নাই। যদি বলেন সুবহানাল্লাহ। যুক্তির ধার ধারেন নাই, তর্কের ধার ধারেন নাই, শুধু দেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা দেখতে কালো মানুষ হলেও, খাটো মানুষ হলেও আল্লাহর হাবিব তার সম্পর্কে বলেছেন, জুলাইবি আমি নবীজি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবির দাম আছে না নাই? আরো যদি বলেন। এই ক্ষেত্রে এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে আমি আপনাদের কাছে এই মেসেজটা দিতে চেয়েছি, ইমানদার বান্দা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি তর্কে যাবে না, বরং আল্লাহ এবং রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে এটা আমার বুঝে আসলে আলহামদুলিল্লাহ, না বুঝে আসলে আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কোনো যুক্তির সামনে দাঁড় করানো যাবে না। দেখুন, আজকে আমাদের গোটা সমাজের মধ্যে মুসলমানদের বিভক্তির কারণে যে ক্ষতিটা হয়েছে, বিগত স্বৈরাচারের আমলে এদেশের আলেমরা যে পরিমাণ নির্যাতন টর্চারের শিকার হয়েছে, এটা আলেম ওলামাদের বিভক্তির কারণে হয়েছে। কথা আওয়াজ হবে। যদি ওলামাদের ঐক্য থাকতো, এত আলেম জেল থাকতো বাংলাদেশে? যদি ওলামাদের ঐক্য থাকতো, তাহলে আয়না ঘরে রেখে এত আলেমদেরকে নির্যাতন করা হতো? কোনদিন এটা করা হতো না। বরং কি হয়েছে জানেন? এক শ্রেণীর আলেমকে রিমান্ডে নিয়ে যখন নির্যাতন করা হয়, আরেক শ্রেণীর আলেমদেরকে দিয়ে বড় বড় হাদিয়া দিয়ে
বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করানো হয়। আর সে আলেমরা খুশি হইয়া বলে যে ওই সমস্ত আলেমরা জেল খাটতেছে কারণ ওলিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আর আমরা জেল খাটি না কেন, ওলিদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। এই বক্তব্যটি দিয়েছিল বাংলাদেশের কুখ্যাত মাজার পূজারী বক্তা গিয়াসউদ্দিন সাহেব। সে বলেছে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে আমাদের উপর এই সমস্ত মামলা টামলা হয় না, পুলিশ আমাদেরকে দৌড়ায় না, আমরা পুলিশ বান্ধব সুন্নি। এরা নাকি পুলিশ বান্ধব, বুঝতে পেরেছেন? আমি তখন তাকে একটি মাহফিলে জবাব দিয়েছি যে জালেমের পক্ষ থেকে আলেমরা নির্যাতিত হলে সেটাকে যদি এই ব্যাখ্যায় দাঁড় করানো হয় যে আল্লাহর ওলিদের সাথে আলেমদের সম্পর্ক নাই, এই জন্য তারা জেল খাটতেছে, তো এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ক্ষেত্রে তিনি কি বলবেন, হুজুরের ক্ষেত্রে তিনি কি বলবেন, আইম্মায়ে মুজতাহিদিনদের ব্যাপারে তিনি কি বলবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কি বলবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার মাসলাকের ফলোয়ার আমরা, যাকে আমরা অনুসরণ করি ফিকহের ক্ষেত্রে, ফিকহে হানাফি, তার ব্যাপারে কি বলবেন? তাকে তো জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে, তিনি জেলের মধ্যে শাহাদাত বরণ করেছেন, চিৎকার দেন আল্লাহু আকবার। এবার একটা হাদিস শুনেন আল্লাহর নবী কি বলেন। আল্লাহর হাবিব বলেছেন আশাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন মুসিবতের সম্মুখীন হয় নবীরা, এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের আমলের সাথে যাদের সাদৃশ্যতা যত বেশি মিলবে এই দুনিয়াতে তারা তত বেশি মুসিবত আর পরীক্ষার সম্মুখীন হবে। ঈমানের উপর যারা বেশি অবিচল থাকবে, ঈমানি কঠিন পরীক্ষার মধ্যে তাদের পড়তে হবে। আর কোন ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেবেন না, এটা কোরআন শরীফে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা আছে। সূরা আন-কাবুতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে নাকি আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি এতটুকু বললেই তাদেরকে ছাড় দেওয়া হবে, অহুম লা ইফতানুন, কোনো পরীক্ষা করা হবে না, তারা প্রকার স্বর্গে বসবাস করছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। অথচ তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে আমি ঈমানি পরীক্ষা নিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা নিয়ে দেখতে চাই ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। পরীক্ষা যদি না হয় তাহলে রেজাল্ট ভালো কার খারাপ কার এটা কি বোঝা যাবে? কে ভালো পড়াশোনা করেছে আর কে করে নাই পরীক্ষা না হলে বোঝা যায়। বিপদে পড়লে বোঝা যায় ঈমানের দৌরাত্ম্য কতটুকু। আল্লাহর কসম, এদেশের মুসলমানরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন আলেমদেরকে দেখেছে যারা হাসি মুখে হাসির রশি গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে কিন্তু বন্দীদের সাথে মাথা নত করে নাই, যারা বছরের পর বছর জেল খেটেছে, 10 বছর 12 বছর 13 বছর কারণ রুদ্ধ থেকেছে, সামান্য কম্প্রোমাইজ করতে পারলে তারাও রুটি হালুয়ার ভাগিদার হতে পারতেন, তারাও পীর আর পীর দস্তগীর হতে পারতেন। তারা সেই তরিকায় হারে নাই, লোভ লালসার পথে পা বাড়ান নাই, তারা শাহাদাত বরণ করেছে, জীবনটাকে বিপন্ন করে দিয়ে বাতিলের সামনে চোখে চোখ রেখে কথা বলেছে। কথা বলেন ঠিক কি বলেন? আমার প্রিয় ভাইরা, জালেমরা কিন্তু সব আলেমের উপর নারাজ হয় না। জালেমের জুলুম যখন এই দেশে চূড়ান্ত পর্যায়ে ছিল তখনও পর্যন্ত এই দেশে কিছু আলেমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেই চলেছে। আছে না নাই? আরো বলেন। তাদের ওয়াজ হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে। পৃথিবীতে কি হইল না হইল তারা কিছু বোঝে না। আওয়াজ না কথা সত্য না মিথ্যা? যা হয়েছে
মানুষ উপর আর জমিয়ে নিয়েছে। দুনিয়া সম্পর্কে তারা জীবনে ওয়াজ করে আর করবে না কিয়ামত পর্যন্ত, কারণ ওরা জানে দুনিয়া নিয়ে ওয়াজ করতে গেলে পিঠের চামড়া থাকবে না। এই সমস্ত সুবিধাবাদী আলেম দুনিয়াতে নাই, আরো যদি বলেন। আচ্ছা, আপনাদের একটা তথ্য দেয়, আপনারা বলেন তো, রাস্তায় রাস্তায় মূর্তি বানানো এটা হালাল না হারাম? এটা কি, এটা বোঝার জন্য কি আপনাকে বিজ্ঞানী হতে হবে নাকি? মুফতি মুহাদ্দিস হতে হবে? এটা কমন ব্যাপার, এটা বাচ্চারাও জানে। রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে যখন স্বৈরাচারী মূর্তি বানাচ্ছিল, এটা হারাম কাজ করতেছিল। সেই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনি বলেছিলেন, আমাদের যদি কোনোদিন সুযোগ আসে, আমাদের বাবার মূর্তি থাকলে সেই বাবার মূর্তি আমরা ভেঙে দেব। সেই বক্তব্যে, তাদের সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাতিলের ঘোষণা করলেন। হাত থেকে আমার মতো আপনার ছোট মানুষ জুমার খুতবার মধ্যে নেতৃবৃন্দের সামনে ভাস্কর্যের বিরুদ্ধে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম, মৃত ব্যক্তির নামে মূর্তি নয়, মসজিদ বানান, এতিমখানা বানান, ইসারে সওয়াব হবে, মূর্তি বানাবেন না, অসম্মান হবে। তারা থানায় বসে আমাদের নামে ষড়যন্ত্র করলো যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমাদের বক্তব্যটা তোয়াক্কা করে আমাদের মসজিদ থেকে দাঁড়িয়ে দেওয়া ষড়যন্ত্র। কিন্তু ওই সময়ও সরাসরি ভাস্কর্যের পক্ষে এই দেশের কিছু আলেম নামক জালেমরা কথা বলে, কথা বলে ঠিক কিনা? তারা আবার কোরআন শরীফ থেকে দলিল নিয়ে আসছে। তারা বলে যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক জিনিস না। মূর্তি না জায়েজ, কিন্তু ভাস্কর্য জায়েজ। প্রমাণ কি? ওরা দেখেন কি দলিল দেয়। প্রমাণ হচ্ছে এই কাতারে ভাস্কর্য আছে, দুবাই ভাস্কর্য আছে, ইরাকে আছে, ইরানে আছে। এই হলো দলিল। কথা বুঝতে পেরেছেন? ইরাক, ইরান, কাতারে ভাস্কর্যের দলিল দিতে মনে চায়, কিন্তু সৌদি আরবে যে আপাদমস্তক বোরখায় ঢাকা, এই দলিল তাদের গ্রহণ করতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? ও সৌদি আরবের খারাপটা নিতে মনে চায়, ভালোটা নিতে মনে চায় না। সৌদি আরবে তো চুরি করলে হাত কাটার বিচার আছে, তাহলে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করো। সৌদি আরবে তো মেয়েদের ফেস খুলে চলার কোনো বিধান নাই, তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো। এর মানে হচ্ছে ওরা যদি কোনো অপকর্ম করে, কুকাম করে, তাহলে সেই কুকামটাকে দলিল হিসেবে বাংলাদেশে নিয়ে আসা হবে। কিন্তু ওরা যদি কোনো ভালো কাজ করার সুন্নাহ অনুযায়ী করে, সেটা এই দেশে আমদানি করা হবে না। হাতটাকে জাহেল কাকে বলে? এরা আবু জাহেলের চাইতেও নিকৃষ্ট। দলিল দিয়ে মাজার পূজারী বলল, যদি এগুলাকে ভাস্কর্য নাজায়েজ হয়ে থাকে, তাহলে কাবা ঘরও একটা ভাস্কর্য। ইউটিউবে একটা বক্তব্য আছে, দেখবেন তারা বলেছে কাবা ঘর একটা স্ট্যাচু, কাবা ঘর নাকি একটা ভাস্কর্য। আপনাকে ভাস্কর্যের সামনে সিজদা দেন, নাউযুবিল্লাহি মিন যালিক। যে কাবা ঘরের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ নিজে বললেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে প্রথম ঘর, আল্লাহর ঘর, মানুষের জন্য স্থাপন করা হয়েছে। এটা গোটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। আর ওরা বলে এটা নাকি স্ট্যাচু, এটা নাকি একটা ভাস্কর্য। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, আপনাদেরকে আজকে একটা চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হয়তো আপনারা এইভাবে কোনোদিন বিবেচনা করেন না। আলেম ওলামাদের সমালোচনা করার জন্য বাংলাদেশে তো জালেমের কোনো অভাব নাই। কথা ঠিক না ঠিক? জালেমরা কোরআন শরীফের কিছু কিছু আয়াতের অপব্যাখ্যা করে মানুষের সামনে বিভ্রান্তি করে, মানুষকে বিভ্রান্ত করে, ওলামাদের ব্যাপারে মানুষের ধারণাকে নষ্ট করে, সন্দেহ ঢুকায় দেয়। মুরব্বী মাশাআল্লাহ ভালো বলেছে, আল্লাহ পাক নেখায়ের দান করেন। ভাইরা আমার, দেখুন, হিজবুত তাওহীদ নামক একটি ভণ্ড সংগঠন, কুফরি সংগঠন বাংলাদেশে আছে। ধর্মের অপব্যাখ্যা করে ধর্মটাকে 12টা বাজায় ছাড়ছে। কথা ঠিক না ঠিক? ওরা মহিলারা ওপেন ফেস করে ঘুরে বেড়ায়, সুন্দর করে সেজে গুজে পরপুরুষের সামনে ঘুরে, আবার তারা মহিলা পুরুষ একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে। ব্যাখ্যা জিজ্ঞেস করে বলে, সাহাবীদের আমলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সহ একসাথে নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি। সেনাবাহিনীর ট্রেনের মতো লাফ দিয়ে দাঁড়ায়, লাফ দিয়ে বসে,
নামাজটাকে একটা মজাক, হাসির পাত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। ইসলামের অসংখ্য অগণিত ভুল ব্যাখ্যা যা মানুষের সামনে তারা দিয়েছে, এর মধ্যে মানুষকে খুব সহজে গিলানো যায় এরকম একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা কি? তারা আলেম ওলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কেন ধর্ম ব্যবসায়ী সেটা বলি। কেন? আলেমরা মসজিদে ইমামতি করে টাকা গ্রহণ করে, মাদ্রাসায় করে বেতন গ্রহণ করে, ওয়াজ মাহফিল থেকে হাদিয়া গ্রহণ করে। সুতরাং আলেমরা যেহেতু ধর্মের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করছে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এরপরে তারা যুক্তি দিচ্ছে যে কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। নিশ্চয় আল্লাহ পাকের আয়াতকে যারা লুকিয়ে রাখে এবং যারা এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা তো পেটের মধ্যে অন্য কিছু ভক্ষণ করে না, যা ভক্ষণ করে এটা জাহান্নামের আগুন ভক্ষণ করে। ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক এদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই হচ্ছে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতের ব্যাখ্যা করে তারা যে বোঝাতে চাইলো যে এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াশতারুনা বিহি সামানান কালীলা। তারা কোরআন শরীফের মাধ্যমে স্বল্প মূল্য তারা গ্রহণ করে, অতএব এগুলো ধর্ম ব্যবসায়ী, এদের সাথে আল্লাহ কথা বলবে না। চিৎকার দেখে নাউজুবিল্লাহ। এটার সঠিক ব্যাখ্যাটা শুনেন। এটার সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আলেম নিজের পেট বাঁচাবার জন্য কিংবা পেটের রিজিক ঠিক রাখার জন্য ধর্মের সঠিক ব্যাখ্যা না করে কোরআন সুন্নাহ নাযিলকৃত বিধানের সঠিক ব্যাখ্যাগুলো মানুষের কাছ থেকে লুকায় রাখে, মানুষের সামনে প্রচার করে না। আছে না নাই? ওই যে আগেই বলেছি, তারা যখন দেখলো রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে, মূর্তি বানানো, স্ট্যাচু বানানো, ভাস্কর্য বানানো, যে কোন ধরনের ভাস্কর্য হোক না, প্রাণীর ছবি ভাস্কর্যের নামে যেখানেই করা হোক না কেন, সেখানে হালাল না হারাম। এটা জানার পরেও দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা মানুষের কাছ থেকে এই তথ্যগুলো লুকায় রেখেছে। কথা ঠিক কিনা যদি বলেন? আকার ইঙ্গিতে তারা ভাস্কর্যের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা ওই সমস্ত আলেমদের ব্যাপারে বলেছেন যে এদের সাথে আমি আল্লাহ কথা বলবো না, যারা আমার আয়াতকে মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। দেখুন, আমরা যখন চোখের সামনে দেখেছি এদেশে কোরআন বিরোধী আইন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা হয়, তাদের শাস্তি দেওয়া হয় না। যখন দেখেছি কোরআন শরীফের উপর পেশাব করবে বলে নাউজুবিল্লাহ আসাদ নূর ভিডিও ভাইরাল করলো, এমন একটা কুখ্যাত নাস্তিক অ্যারেস্ট হয়ে গেল বিমানবন্দর থেকে, আবার আশ্চর্য তাকে জামিন দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, তার বিচার করা হলো না। এই দৃশ্যগুলো দেখে আমরা মর্মাহত হয়েছি, আমরা ক্ষতবিক্ষত হয়েছি, আমরা আওয়াজ তুলেছি। আমাদের বক্তব্য বড় স্পষ্ট, আমাদের বক্তব্য রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নয়, আমাদের বক্তব্য কোরআন সুন্নাহর মানদণ্ডকে ঠিক রাখার জন্য। মনে রাখবেন, প্রতিটা মুসলমানকে মনে রাখতে হবে আমার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমার ধর্ম এবং কোরআনের পরিচয় উপরে রাখতে হবে। কথা বলেন ভাই? আমার চেয়ারের চাইতে কোরআনের দাম কম না বেশি? আমার রাজনৈতিক পরিচয়ের চাইতে ধর্মের পরিচয় কি ছোট না বড়? বিগত স্বৈরাচারের আমলে যারা চেয়ারটাকে কোরআন শরীফের ঊর্ধ্বে উঠায় নিয়ে গেছিল, ক্ষমতায় টিকে থাকার জন্য যারা ভারতের ডান এবং বামদের দাসত্ব করেছিল, এদেশের আলেমদেরকে হত্যা করে মুশরিকদের মনোরঞ্জন করেছিল, তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা 41 সাল পর্যন্ত ঘোষণা দিয়েছিল, কিন্তু মহান রব সেই নৌকা 24 সালের মধ্যে কুষ্টি সহ ডুবাই দিয়েছে। ওটা ঠিক কিনা বলে? সুতরাং ক্ষমতার মালিক কে? চিল্লায় বলে। সুতরাং আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আবার যদি কেউ ক্ষমতার মস্তক দখল করতে চায়, গোটা বাংলাদেশের মুসলমানের এক সাগর রক্তের বিনিময় হয়েও তাদেরকে মোকাবিলা করতে প্রস্তুত আছে। আমি ঘোষণা করতে যাচ্ছি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যা নাযিল করেছেন,
মানুষের কাছে তা স্পষ্ট ভাবে বলে দেওয়া, এটা আলেমদের গুরু দায়িত্ব। মনে রাখবেন, যেটা আল্লাহ হারাম করেছেন বান্দা সেটা হালাল করার কোনো অধিকার রাখে না। মদ হালাল না হারাম? আরো জোরে। কিন্তু এই দেশে যে মদের লাইসেন্স দেওয়া হয় এটা আপনারা জানেন? কথা বলেন। আপনারা আরেকটা প্রশ্ন করি, জিনা ব্যভিচার করা হালাল না হারাম? কিন্তু এই দেশে জিনা করার যে লাইসেন্স দেওয়া হয় এটা আপনারা জানেন? পতিতালয়ের লাইসেন্স দেশে নাই, মদের লাইসেন্স দেশে নাই। এগুলো কারা দিয়েছে? ইহুদিরা দিয়েছে, খ্রিস্টানরা দিয়েছে, মুসলমানরা দিয়েছে। তাহলে বোঝা গেল এরা আসলে মুসলমান নয়, এরা বাহ্যিক দৃষ্টিতে নিজেকে মুসলমান দাবি করলে এগুলো মুনাফিক। ঠিক কিনা? এই মুনাফিকেরা এই গোটা দেশটাকে কুফরি সমাজ ব্যবস্থায় পরিবর্তন করে দিয়েছে। আমি আপনাদেরকে মজার একটা কথা শোনাই। আমি নারায়ণগঞ্জ জেলাতে এক মাহফিল ছিল আমার, স্টেজে আমি বক্তব্য দেওয়ার আগে প্রধান অতিথি মাইক্রোফোন হাতে নিয়ে একটা ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি মাদকের বিরুদ্ধে এত জোরালো কথা বললেন, আমার দিল বড় ঠান্ডা হয়ে গেল। আমি মুনাজাতে ওই নেতার জন্য কি পরিমাণ যে দোয়া করেছি আমার সে এত কথা মনে নাই, কিন্তু অনেক দোয়া করেছি। তার জন্য জান্নাতের দোয়া করেছি, মাগফিরাতের দোয়া করেছি, পরিবারের সহ দোয়া করেছি। বয়ান শেষ করে নামার সময় মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে আড়ালে টেনে নিলেন, বলে হুজুর যার জন্য এত দোয়া করলেন ওনাকে চেনেন? আমি বললাম না, ওনাকে বুঝি দিন। উনি বলবেন এই লোক হচ্ছে গোটা এলাকার মাদকের ডিলার। আমি বললাম এটা কোনো কথা হলো নাকি ভাই? বলে জি হুজুর এটাই সত্য কথা। আমি বললাম তাহলে তাকে দাওয়াত দিলেন কেন প্রধান অতিথি করে? বলে হুজুর ওনাকে দাওয়াত না দিলে মাহফিল করতে দিবে না। বিগত 16 বছর ওরা এগুলাই করেছে, ওদের নাম না জেনে মাহফিল বন্ধ করে দিয়েছে, থানায় পারমিশন নিতে হয়েছে, এসপির কাছে যেতে হয়েছে, ডিসির কাছে যেতে হয়েছে, রাজনৈতিক নেতাদের পায়ে ধরতে হয়েছে কোরআনের কথা বলার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, হুকুম করেছে আমার আল্লাহ, এই সমস্ত মুনাফিকদের কাছে আমরা অনুমতির জন্য কেন যাব? ঠিক কেন যদি বলেন? মাদক বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত আসতে বললেন। নিষিদ্ধ হোক এটা আপনারা চান না? চান কিনা? তাহলে এটা তো এখানে চাইলে হবে না। যারা বাংলাদেশের আইন প্রণয়ন করে, এমপি মেম্বার অফ পার্লামেন্ট, যারা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে জাতীয় সংসদে যাবে, তারাই বলতে পারবে বলতে এই দেশে মদ থাকবে না থাকবে না, কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা তারা ডিসাইড করবে। সুতরাং এমন নেতাকেই সংসদে পাঠাতে হবে কি যারা নিয়মিত মদ্যপান করে। কথা বলেন না? নিয়মিত সিনেমা দেখে, নারীদেরকে নিয়ে হোটেলে ফুর্তি করে না। কোন লম্পট বদমাশদের নেতৃত্বে এই দেশে যদি দেশ এগিয়ে যায় তাহলে কোনোদিন মাদক বন্ধ হবে না। যদি আপনাদেরকে মাদক বন্ধ করতে হয়, যদি এই জেনা ব্যভিচার বন্ধ করতে হয়, তাহলে ইমানদার নেতৃত্ব দেশের মধ্যে কায়েম করতে হবে। এই জন্য সৎ নামাজি পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা যদি হাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করেন। জোরে করে আমিন। আর চিৎকার দেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার হাত নামান। ভয়ের কোনো কারণ নাই। ইমানদার ব্যক্তি বাঁচলেও তার জীবন ধন্য, গাজী হয়ে যাবে, মরে গেলেও সে শহীদ হয়ে যাবে। যাদের জিন্দেগিতে জীবনের মূল্যটা তার কাছে কিছুই না, আল্লাহর কাছে শহীদি পেয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে যাওয়া যারা গর্বের কারণ মনে করে, সৌভাগ্যের লক্ষণ মনে করে, ওই জাতিকে পিছিয়ে রাখার হিম্মত তো পৃথিবীর কারো হতে পারে না। বর্তমান এই প্রেক্ষাপটে আমি সকল ভাইদেরকে বলছি, হিংসা বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন। কেন প্রয়োজন তার একটা কারণ বলি। আমাদের পাশের দেশ ভারত, তারা আমাদের পরম বন্ধু। আচ্ছা আপনারা শত্রু বললেন, আমি কি শত্রু বলছি? আমি বন্ধু বলবো, আপনারা শত্রু বললেন কেন? ওরা তো আমাদের কত বড় শত্রু। এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে, একেবারে 1971 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত এই দেশের মানুষ হারে হারে টের পেয়েছে, ভারতের মতো বন্ধু যাদের আছে পৃথিবীর তার শত্রু না থাকলেও চলবে।
কথা ঠিক কিনা বলেন? ওরা আজকেও আমাদের দেশের সীমানা নিয়ে মারামারি লাগিয়েছে চাঁপাইনবাবগঞ্জ। আজকের এই দিনে মারামারি লাগিয়েছে আমাদের বাংলাদেশ সীমানা দখল করে নিয়ে যাবে। প্রায় দিনই ওরা সীমানার মধ্যে পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে। ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে। কেন? কারণ ওদের যে দাসীটা ছিল এই বাংলাদেশে, ওই দাসী থেকে এই দেশের মানুষ জুতা পিটা করে ওদের দেশে তাড়িয়ে দিয়েছে। এই জন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওই দাসীর কুবুদ্ধিতে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমি আমার সকল ভাইদেরকে ভাইরা শোনেন, ভয়ের কোনো কারণ নেই। কি আমরা ছোট দেশ, এজন্য ভয় পাচ্ছেন নাকি? দেশ ছোট, মানুষ কম, ওদের সৈন্য সামন্ত বেশি, আমাদের সৈন্য কম। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাসে মুসলমানরা সংখ্যা দিয়ে দুনিয়ার কোথাও জয়লাভ করতে পারে না। মুসলমানরা জয়লাভ করেছে আল্লাহর রহমতকে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার খুতবার মধ্যে বলেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হয়ে যেতে হবে, তাহলে বিজয় আমাদের হাতে আসবে। বলেন ইনশাআল্লাহ। সুতরাং আজকের পর থেকে ঈমানি আন্দোলনে কোনো কম্প্রোমাইজ নাই। 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুনাফিকরা জিহাদের ময়দানে সামনে থাকতে পারে না। জিহাদের ময়দানে সামনে তারাই থাকে যারা সচ্চা ঈমানদার। জীবন তারাই বিকিয়ে দিতে জানে যারা প্রকৃত ঈমানদার। আর বেনামাজি তো ঈমান অনেক মজবুত নাকি? সুদ করে ঈমান অনেক মজবুত, বেপরদা মহিলার ঈমান অনেক মজবুত না। আজকের পর থেকে সকল ভাইদের ওয়াদা করতে হবে, এক ওয়াক্ত নামাজও জীবনে কাজা করবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? ও যুবক ভাইরা আমার, মুখের দাড়ি শিআর ইসলাম। দাড়ি রাখার বিধানের ক্ষেত্রে সকল ফুকাহায়ে কেরাম এটাকে ওয়াজিব করার দিয়েছেন। সকলে মিলে ওয়াদা আবদ্ধ হয়ে যান, মুখে দাড়ি রাখা ওয়াজিব। আমরা ওয়াজিব আমল করবো ইনশাআল্লাহ। যদি আমাদের সুন্নাত ঠিক থাকে, যদি আমাদের ফরজ ঠিক থাকে, যদি আমরা আল্লাহর হুকুম সঠিক মতো আদায় করতে পারি, আল্লাহর কসম করে বলি, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে যেমন কাবাগরকে রক্ষা করেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন কাতারে কাতারে ফেরেশতা নাযিল করে যেভাবে বদর প্রান্তরে মাত্র 313 জন নিরস্ত্র মানুষদেরকে, সাহাবীদেরকে 1000 সশস্ত্র গুন্ডাদের বিরুদ্ধে বিজয় লাভ করে দিয়েছিলেন, ভারতের 12 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তাআলা বাংলাদেশের 1 থেকে 1.5 লক্ষ সৈনিকদেরকে ঈমানের বদৌলতে বিজয় লাভ করে দিতে পারে। আজকে সীমানায় দেখেছি বিজেপি সদস্য এবং বাংলাদেশের মুসলমানেরা বিএসএফ এর মোকাবেলা করছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়েছে এদেশের মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে রক্তের সাথে গ্রহণ করেছে। কথা বলতে হবে ঠিক।